الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح معزز محترم মুসলিম کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার নামাজের জন্য প্রথম দিকে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন এর জন্য সকলের শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা সবাই এখন যেমন আছি একটু পরেও হয়তো আমি আপনি নাও থাকতে পারি। পৃথিবীটা আমাদের সবার জন্য একটা ক্ষণস্থায়ী জায়গা। এখানে আমরা কেউ চিরস্থায়ী না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে পাঠিয়েছেন। আমাদের যে আরেকটা জগৎ আছে সেই জগতের চিরস্থায়ী শান্তি কিভাবে আমরা পেতে পারি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আমাকে আখিরাতের কামাই উপার্জন করার জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি যদি এটাকে একেবারে সহজ করে যদি বোঝাবার চেষ্টা করি, তাহলে কথাটা এভাবে একেবারে বাস্তব যেটা, তা হচ্ছে আমরা যারা উপার্জন করি, পরিবারের অভিভাবক যারা আছেন, প্রত্যেকটা পরিবারের অভিভাবক তার আগামী দিনের সঞ্চয় সে করে।
যাতে করে আগামী দিন তার সন্তান, তার প্রজন্ম, তার পরিবার ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। সেজন্যই অর্থ, তার উপার্জন থেকে কিছু উপার্জিত সম্পদ সে জমা করে রাখে, সবটুকু খরচ করে না। যাতে করে পৃথিবীতে আমার সন্তান পরবর্তী সময়ে সে যেন এই সম্পদগুলো পায়, আমিও যেন আমার বার্ধক্যে অথবা রোগাক্রান্ত হলে অথবা ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে যেন এই অর্থটা ব্যয় করতে পারি, সেজন্য আমরা টাকা সম্পদ জমা করে রাখি। যেই ভবিষ্যতের ভাবনা চিন্তা করে আমি আপনি অর্থ জমা করে রাখি, সম্পদ জমা করে রাখি, সেই ভবিষ্যৎটা একেবারেই অনিশ্চিত। কিন্তু আমার আপনার জীবনের একটা ভবিষ্যৎ আছে, সেটা হচ্ছে আখিরাত, মৃত্যুর পরবর্তী সময়। ওই মৃত্যুর পরবর্তী সময়টা যাতে করে সুন্দর হয়, সুখের হয়, শান্তিময় হয়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জীবনে আমাকে ভালো কাজ করতে বলেছেন। পরজগতের শান্তির জন্য এখানে সব ভালো কাজে অংশগ্রহণের কথা আল্লাহ তাআলা বলেছেন। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমি কি সেই চিরস্থায়ী সুখ শান্তি পাওয়ার জন্য এখানে আমার উপার্জন বা আমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকালের কাজগুলো কেমন হচ্ছে? আমাদের মুসলিম উম্মাহের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রতিপালক অনেক পরীক্ষার সম্মুখীন করেছে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জীবনটা সবসময় একরকম যায় না। এখানে মানুষ, এমন কোনো মানুষ পাবেন না যে তার জীবন জুড়ে শুধু দুঃখ বেদনা, তার কোনো সুখ নেই। আর এমনও মানুষ খুঁজে পাবেন না এই মানুষটা শুধু সুখে আছে, তার জীবনে কোনো দুঃখ নাই। পৃথিবীতে মানুষের সুখও আছে, শান্তিও আছে, দুঃখও আছে, কষ্টও আছে। কেননা পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জীবন এই পৃথিবীতে শুধুমাত্র পরীক্ষার বিষয়বস্তু এটাই, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর, কে কত সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করো। তোমার পরীক্ষায় অংশগ্রহণটাই হচ্ছে মুখ্য বিষয়। পরীক্ষার মাঝে পড়ে তুমি তোমার ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, সৌহার্দ্যতা, সম্প্রীতি, বদান্যতা, যে সকল ভালো গুণাবলী আছে, সেই ভালো গুণাবলীর কতটা বাস্তবায়ন হয়, কতটা প্রয়োগ হয়, এটাই হচ্ছে পৃথিবীতে দেখার বিষয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে এভাবে উল্লেখ করলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন, স্মরণ করুন যখন ইব্রাহিমকে অনেক পরীক্ষা করা হয়েছে। এখন আমাদের জানার বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাটা কেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন মূর্তি পূজকের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি। বাবার নাম হলো আজার,
আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কালামে পাকের মধ্যে এভাবেই বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ, স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহাতান, বাবা আপনি মূর্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, মূর্তিকে ভাস্কর্যকে আপনি ইলাহ হিসেবে গ্রহণ করার কারণে আমি দেখছি আপনি এবং আপনার সম্প্রদায় স্পষ্ট ভ্রান্তের মধ্যে আছেন, ভুল পথে আছেন। আজকে আমরা মনে করি মুসলিম পরিবারে আমার জন্ম হলেই আমি মুসলিম, জন্মসূত্রে কখনো মুসলিম একথা আমরা সবাই বলে ফেলি। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যেও আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশু সন্তান যেই তার বাবা মা যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, ওই শিশু বাচ্চাটা ইসলাম ধর্ম রুচি বৈশিষ্ট্য নিয়েই সে পৃথিবীতে আসে। প্রত্যেক শিশু সন্তান সে ইসলাম গ্রহণের এক যোগ্যতা তার ভেতরে থাকে। সে যখন ধীরে ধীরে বড় হয় তখন সে তার পরিবেশ, সে তার পরিবারের আচার আচরণ, সে তার মা বাবার আচার আচরণ দেখে অন্যান্য জিনিস শিখতে পায়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি দেখছি আপনি মূর্তি পূজককে, এই মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করে আপনি এবং আপনার সম্প্রদায় স্পষ্ট ভুল পথে চলছে। আজকে মুহতারাম হাজিরিন, আমি আপনি আমরা যারা আছি, বাবাও মুসলিম মাও মুসলিম, এই মুসলিম পিতামাতার ঘরে হওয়া সত্ত্বেও আপনার আমার মধ্যে ঈমান আর ইয়াকিন কতটুকু আছে? এ কথা তো আমরা স্পষ্ট জানি, মূর্তির ঘরে অনেকগুলো মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় বলল, ইব্রাহিম চলো আমরা একটা মেলায় যাব, সেখানে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমি মেলায় যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই যখন চলে গেল তখন সব কটা মূর্তি যেগুলি ছিল সেগুলিকে ভেঙে বড় মূর্তিটার উপর একটা কুঠার যেটা দিয়ে ভেঙেছেন সেটা বেঁধে রাখল। লোকেরা এসে জিজ্ঞেস করলো, এগুলির সাথে আচরণটা করেছে কে? কোরআনুল কারীমের মধ্যে ঘটনাটা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে জিজ্ঞেস না করে বড়টাকে জিজ্ঞেস করো। তারাই প্রশ্ন করলো, তারাই আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম এই পাথরের তৈরি মূর্তি কিভাবে কথা বলে? সে তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে পাথর কথা বলতে পারে না, নিজ হাতে তৈরি ভাস্কর্য বা মূর্তি কথা বলতে পারে না, সেটাকে ইলাহ হিসাবে কিভাবে তোমরা গ্রহণ করো? এটাকে গ্রহণ কিভাবে করো? এবার একেবারে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দিতে হবে। ঘটনাটা আমরা সবাই জানি, কিন্তু এই ঘটনাগুলি আমরা জানা সত্ত্বেও ঘটনা থেকে শিক্ষা নেই না। কোরআনুল কারীমের কোনো ঘটনাই কিন্তু শুধু ঘটনা বর্ণনা করার জন্য নয়, সুর দিয়ে সুন্দর করে উপস্থাপন করে এটাকে শ্রোতার মন জয় করার জন্য নয়। এটা একটা শিক্ষা, একটা বার্তা। কোরআন আপনাকে আমাকে একটা বার্তা দিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সবাই সম্মিলিতভাবে শাস্তি প্রয়োগের সিদ্ধান্ত নিল, কিভাবে শাস্তি দেওয়া হবে? এক জ্বলন্ত আগুন, প্রজ্বলিত এক আগুন কুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পরীক্ষার সম্মুখীন হলেন, তখন সমস্ত কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিকূল ছিল।
মুহতারাম হাজিরিন, ঈমান যত দৃঢ় আর মজবুত হবে, ঈমান যত দৃঢ় আর মজবুত হবে, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বাহ্যিক সব কিছু আপনার প্রতিকূল হলেও কিন্তু আল্লাহ প্রদত্ত কিছু অদৃশ্য জিনিস আছে যেগুলি আপনার অনুকূলে হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ বলেন, একটা মানুষ যখন একেবারে মানুষটা নির্ভেজাল ঈমানের অধিকারী হবে, নির্ভেজাল ঈমান। এটা হজের মাস, হজের কথা বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুরু করলেই শিরিক মুক্ত ঈমানের কথা আসে। আজকে মুহতারাম হাজিরিন, আমরা সবাই নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমার নামের শুরুতে মুহাম্মদ সংযোগ করে নিজেকে মুসলিম পরিচয় দেয়, অথচ আপনি অজান্তেই ঈমানের বিপরীত জিনিসটাকে লালন করি, যেটা নাকি আল্লাহ তাআলার সাথে কখনো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন একক, অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রতিকূল পরিবেশগুলো অতিক্রম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমার খলিল ইব্রাহিমকে তার প্রতিপালক অনেক পরীক্ষা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে তো আমি অনেক পরীক্ষা করেছি। প্রতিটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অংশগ্রহণ করেছেন। কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যেটা, আপনি ঈমান আনতে এতটা কষ্ট করতে হয় নাই। শুধুমাত্র শিরিকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পড়তে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো শঙ্কিত হননি, কোনো ভয়, ভীতি, শঙ্কা, কোনো থ্রেট তাকে কাজ করেনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছিলেন, আপনি শুধু একটু বলুন, আমি আপনাকে একটু সহায়তা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমাকে তুমি কি সহায়তা করবা? তোমাকে বানিয়েছেন যে আল্লাহ, আমাকে তো তিনিই বানিয়েছেন। আর আমার চোখের সামনে যে আগুন জ্বলছে, এটা তো আল্লাহই বানিয়েছেন। আগুনের যে তাপ, আগুনের যে জ্বালানি শক্তি, সেটা তো আল্লাহই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সে আগুনের উপর আদেশ জারি করলেন, ইন্নী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সালামুন বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার এই বন্ধু, এই খলিল ইব্রাহিমের উপর তুমি শান্তি এবং আরামদায়ক হয়ে যাও। বারাদান মানে ঠান্ডা, আর এই ঠান্ডাটা এমন যেন না হয়। সালামান, আল্লাহ বলেন শান্তিময়, শান্তিময় শীতল হয়ে যাও। ঐতিহাসিকগণ এবং মুফাসসিরিনে কেরাম বলেন, আগুন জ্বলছিল, আগুনের যে লেলিহান শিখা প্রত্যেকের চোখের দৃষ্টিতে ছিল, কিন্তু আগুনের জ্বালানি শক্তিকে আল্লাহ তাআলা একেবারে ম্লান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগুনের শিখা, অগ্নিশিখাটা উপরে লেলিহান শিখা সবার চোখে ছিল, কিন্তু জ্বালানি শক্তিকে আল্লাহ ম্লান করে দিয়েছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শিক্ষাটা আমাদের নিতে হবে। তাওহীদ, একত্ববাদের শিক্ষা বুকে ধারণ করতে হবে। আজকে দেখুন না, কত মানুষ হজে যায়, কত মানুষ হজে যায়, লক্ষ লক্ষ মানুষ হজে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে, 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে। গত জুমায় আপনাদের ইমাম সাহেব এই কথাটা বলেছেন, আমিও আজকে থেকে আবার পুনরাবৃত্তি করছি। এই যে মানুষগুলো হজ করতে যারা গিয়েছে অথবা যারা হজ করে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও হজ করেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করেছেন। ওই যে শয়তান কুমন্ত্রণা দিয়েছিল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে,
সেই পাথর যে আমরা ছুঁড়ে মেরেছি, শয়তানকে যে আমরা পাথর মেরে আসলাম, মন থেকে ঘৃণা বড়ে শয়তানকে পাথর মেরেছিলাম। শয়তান, তুই কুমন্ত্রণা দেস, তুই মানুষের প্রকাশ্য দুশমন, ইন্না শাইতান লাকুম আদুউম মুবিন। শয়তান কখনো বন্ধু হতে পারে না। কিন্তু এটা কেমন হজ করলাম, এত 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ করে বাড়িতে এসে শয়তানের সকল এজেন্ডা, শয়তানের সকল কর্মকাণ্ড আমি বাস্তবায়ন করি। এটা কেমন ধৃষ্টতা, কত বড় অভদ্রতা, কত বড় ছোট লোকই, কত বড় নির্লজ্জতা। এত লক্ষ টাকা খরচ করে হজ করে এসে মানুষটা সে হাজি সাহেব পাতিতে পরিণত হয় কেন? এই হাজি সাহেব আলহাস নাটকের মঞ্চেও থাকে, এই হাজি সাহেব এই আলহাস টেন্ডারবাজিতেও থাকে, এই হাজি সাহেব এই আলহাস দুনিয়ার যত বাজে কাজ আছে সব বাজে কাজে তাকে পাওয়া যায়। বাজে কাজের রিফ্লেক্ট হয়, পোস্টার হয়, সেখানেও তাকে কেন আলহাস লিখতে হয়? এটা একটি নোংরামি, রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, হজ্জে বাইতুল্লাহ মানুষকে পুত পবিত্র করে দেয়। হজ্জে মাবরুর যেটাকে বলা হয়, ওই মানুষটা যখন কাবার সামনে দাঁড়ায় আর হজরে আসওয়াদকে চুমু দেয়, হাদিসে আসছে হজরে আসওয়াদকে চুমু দিলে জীবনের সকল পাপ পঙ্কিলতাকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেন। কিন্তু আবারও কেন সে দুষ্টামির, আবারও কেন শয়তানি? এটা আমাদের বোঝা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একেবারে এত পরীক্ষা দিয়েছেন জীবনের, সব প্রত্যেকটা ধাপে ধাপে তার পরীক্ষা ছিল। দেখুন, একেবারে বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুহতারাম হাজিরিন, এ কথাগুলো আপনারা জানেন, কিন্তু সেটাকে ওইভাবে আমরা অনুধাবন করি না। বিভিন্ন বক্তারাও আলোচনায় করেন, কিন্তু ওইভাবে অনুধাবন করেন না। ওটাকে আমরা আমাদের চিন্তা চেতনায় নিয়ে আসি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর নির্মাণের জন্য যখন আসলেন, একেবারে গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, তরলতাবিহীন লতাপাতাবিহীন কোনো কিছুই না, দুধু মরুভূমিতে চলে আসলেন। আল্লাহ পাকের নির্দেশে চলে যেতে হলো। স্ত্রী ডেকে বলছে, তুমি কোথায় যাচ্ছ? আমার পেটে সন্তান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পেটে ছিল। তখন স্ত্রীকে বলছেন যে আমি চলে যাচ্ছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহর নির্দেশ পালনে চলে যাচ্ছি। ঠিকই স্বামী চলে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, এই শিশু সন্তান একেবারে নবজাতক, আর স্ত্রীকে রেখে চলে গেলেন। কোথাও পানি নাই। মা এতটা বেকুল, এতটা অস্থির, সন্তানকে পানি পানের জন্য এতটা অস্থির হয়ে পড়লেন। কোথাও মরুভূমির কোথাও পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াতে দৌড়াতে অস্থির হয়ে পড়লেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একবার সাফাতে উঠে আবার মারওয়াতে উঠে দৌড়াদৌড়ি এতটা পছন্দ হয়েছে আল্লাহর কাছে। যারা এই ঘর জিয়ারত করতে যায়, যারা হজ করতে যায়, তারা একবার সাফাতে উঠে আবার মারওয়াতে উঠে, কিন্তু একবারও সে অনুভূতি এখনো আসে না যে এই পাহাড়ে দৌড়াদৌড়ি তো ছিল সন্তানের জন্য মায়ের বেকুলতা, সন্তান আর মা সন্তানকে কি পরিমাণ ভালোবেসেছিল, মা সন্তানের পিপাসাকে দূর করার জন্য এতটা বেকুল হয়েছে, একবার সাফাতে উঠেছে আবার মারওয়াতে উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কোরআনুল কারীমের মধ্যে নিয়ে আসলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই কথাটা এজন্য বলছি মুহতারাম হাজিরিন, এখন আমাদের মায়েরা সন্তান মানুষ করছে কিভাবে, আমরা অভিভাবক বাবারা সন্তান মানুষ করছি কিভাবে। একটা মা জানে না সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়। একজন বাবাও জানে না অভিভাবক হয়ে অভিভাবকের দায়িত্ব কিভাবে পালন করতে হয়। কারণ এই বিষয়ে আমাদের পড়াশোনাও নাই, আলেমুল আমাদের সম্পর্ক রেখে তাদের সাথে পরামর্শ করেও চলি না, যেভাবে মনে চাই সেভাবেই চলি। মুহতারাম হাজিরিন, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কথা বলেছিলেন,
যে আজকে তোমরা আমাকে খাজা মঈনুদ্দিনের নামে কত কিছু তোমরা বলো, কিন্তু তার মা বলেছেন, তার মা এ কথা বলছেন, এই মঈনুদ্দিনকে আমি দুধ পান করিয়েছি যতবার, প্রত্যেকটা বাড়ি আমার ওযু অবস্থা আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। আমি বেশি দূরে যাব না, 2014 সালের আজারবাইজানের এক মহিলা, কারেন্ট অ্যাফেয়ার্স এটা এই রিপোর্টটা এসেছিল, ওই মহিলাটা তার স্টেটমেন্ট দিয়েছে, স্বীকারোক্তি দিয়েছে যে তার গর্ভে যখন সন্তান অনুভব করেছে তখন সেই মহিলাটা কোরআন তেলাওয়াত শুরু করেছে। তার সন্তান দুনিয়াতে আসার পর সে সন্তান যখন একটু একটু করে কথা বলতে পারে সেই সময় পর্যন্ত মহিলার বক্তব্য অনুযায়ী সে মহিলাটা বলেছে আমি 8 পারা কোরআনুল কারীম মুখস্থ করার সক্ষমতা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 2014 সালের মহিলাটা বলতে পারে যে আমি যখন 8 পারা কোরআনুল কারীম মুখস্থ করেছি তখন আমার সেই ছোট্ট শিশুটা যে অল্প অল্প করে কথা বলতে শিখেছে তখন সে আমার সাথে আমার কোরআনুল কারীম যে আমি 8 পারা মুখস্থ করেছি আমার সন্তানও 8 পারা কোরআন মুখস্থ করে শেষ করে ফেলেছে। এখন আমাদের মায়েরা কি করে? আমাদের মায়েরা সন্তানের কান্না থামানোর জন্য মোবাইল দিয়ে দিচ্ছে, আমরা অভিভাবকরা সন্তানের খেলাধুলার জন্য তার সামনে পুতুলের নামে মূর্তি এনে দিয়েছি। এভাবে সন্তান মানুষ করা যায় না, এভাবে সন্তান মানুষ করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বার্ধক্যে শেষ জীবনে সন্তানটা পেয়েছেন। সন্তান ধীরে ধীরে বড় হলো, সন্তানকে মানুষ করলেন। এই যে সন্তান, সে সন্তানটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, বাবা অনেক দূরে চলে গেছে। অনেক লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপ করে খুব কোট করে করে বলছি। বাবা দূরে চলে গেলেন কর্মের কারণে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন। বহুদিন পর বাবা ঘরে আসলেন, দরজায় এসে সালাম দিয়ে দেখলেন একটা মহিলা বের হয়েছে। মহিলা জিজ্ঞেস করলো আপনি কে? তিনি বললেন আমি অমুক। পরিচয় দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথোপকথনের পর যখন চলে যাবেন তখন বললেন দেখো আমার সন্তান ইসমাঈল, আমার সন্তান এই কথাটা বলেননি, ভুল হয়েছে, আমার সন্তান এই কথাটা বলেননি, বলেছেন তোমার স্বামী যদি ঘরে আসে তাহলে বলবা সেজন্য তার চৌকাটটা বদলায় ফেলে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন, আসার পরে বললেন, স্ত্রী যখন সব ঘটনা বলার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দেখো যিনি এসেছিলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমার বাবা নবী, আর আমার বাবার আদেশ হচ্ছে আমি যেন তোমাকে বদলায় ফেলি। স্ত্রী পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। একটু বলুন তো, আপনি একটু ভাবুন এবং চিন্তা করুন যে এত বছর পর সন্তানের স্ত্রীর সাথে বাবার কথা হয়েছে, এটা সন্তান কিভাবে বুঝতে পারবে? আজকে আমি আপনি আমরা যারা আছি আমাদের সন্তানগুলিকে আমরা সেভাবে মানুষ করছি? আরও আশ্চর্যের বিষয়, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমার সন্তান তুমি একটা পছন্দের জিনিসকে জবাই করে ফেলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে টেনে বাবা বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদরের সন্তানকে কাছে নিয়ে বলেন সন্তান আমার, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা তুমি করো তোমাকে যা আদেশ দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, আমার সন্তান আমাকে কিভাবে বলে ফেললো। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين।
বাবা আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে সে আদেশের বাস্তবায়ন করুন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, সাবিরিন। এখন দেখুন, এটা তো কুরবানির ঘটনা সবাই বলেন, কিন্তু আপনি একটু চিন্তা করুন তো, আপনি যদি আপনার সন্তানকে বলেন বাবা আমার তো মোটর সাইকেল কেনার টাকা নাই, আমি তো তোমাকে আইফোন কিনে দেওয়ার মতো টাকা আমার নাই, আমি তোমার এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না। আপনি আপনার সন্তানকে অভাবের কথাটা বলুন, দেখুন আপনার সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত হয়েছে কিনা। এজন্য আমি সবসময় এই কথাটা বলি, একজন বাবা শুধু সন্তানকে সার্টিফিকেটধারী শিক্ষায় শিক্ষিত না করে, একজন মা সন্তানকে সার্টিফিকেটধারী শিক্ষায় শিক্ষিত না করে সন্তানের সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, তাকে আদর্শবান পূর্ণ মানব গঠনের জন্য একজন বাবা মাই পারে সন্তানকে মানুষ করতে। আপনার সন্তান সৎ কিনা আপনি ঘরের 10টা টাকা ফেলে দেন, পরীক্ষা করুন সন্তানের মাঝে চুরির অভ্যাস আছে কিনা। পরিবারকে কৃত্রিম সংকট দেখান, কৃত্রিম সংকট তৈরি করুন পরিবারে, দেখুন আপনার পরিবারের সদস্যরা সেই সংকট মোকাবেলার প্রস্তুত হয় কিনা। কৃত্রিম অভাব তৈরি করুন, দেখুন আপনার পরিবারের সদস্যরা সেই কৃত্রিম অভাবটা সহ্য করতে পারে কিনা। কিন্তু আমরা বাবারা পারি না, সন্তানের সব স্বপ্ন পূরণ করতে যাই। কিন্তু না, এমনটাই যদি হতো তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা করা যেত না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তান যখন তার বাবার প্রস্তাবে রাজি হয়ে তার জীবনটাকে সঁপে দিয়েছে। আসলামা, ইসলাম মানে শান্তির ধর্ম, অনেকে বলে, বক্তৃতায় বলে, বক্তব্য বলে ইসলাম মানে শান্তির ধর্ম, কথাটা ভুল। ইসলাম শব্দের অর্থ শান্তি না, সিলমুন সালামাতুন শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা সন্তান দুজন মিলে যখন আত্মসমর্পণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, বাবাও নিজেকে সঁপে দিয়েছে, সন্তানকে জবাই করে ফেলবে, সন্তানও নিজের কল্লাকে সঁপে দিয়েছে আল্লাহর রাহে জবাই হওয়ার জন্য। এটাকে আল্লাহ তাআলা চিত্রায়ন করলেন ফালাম্মা, যখন আসলামা উভয়, বাবাও সঁপে দিয়েছি নিজেকে, নিজের সন্তানকে, সন্তানও সঁপে দিয়েছি নিজেকে। ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন সামনে চলে আসলো জবাইয়ের সকল প্রক্রিয়া একেবারে প্রস্তুত। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন ইব্রাহিম, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুমিয়া, তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, তুমি যে স্বপ্ন দেখেছ, তোমাকে যা আদেশ করা হয়েছিল সে আদেশের পূর্ণ বাস্তবতা আমি দেখেছি। আল্লাহ বলেন কদ সাদ্দাকতার রুমিয়া, হ্যাঁ তোমার সে স্বপ্নের বাস্তবায়ন তুমি ঘটিয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে আর কিছুই করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে রেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে নিলেন আর দুম্বাটাকে জবাই করে দিলেন। এটা কে করেছেন বলুন তো, কে করেছেন? এখন আমি কি আমার সন্তানকে এটা শেখাচ্ছি? এজন্য হজ্জ বাইতুল্লাহ যারা অতীতে হজ করেছেন, এখনো যারা হজ করছেন, হজ শুধুমাত্র আলহাজ নাম টাইটেল দেওয়ার, এটা কোন টাইটেল না। আমি তো এভাবে কথা বলি, হজ এমনও অনেক হাজী সাহেবরা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমনও আলহাজ আছে যারা সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, দুর্নীতির সাথে সম্পৃক্ত, যারা সমাজে অন্যায় করে বেড়ায়, মানুষের হক মেরে খায়, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের জমি জবরদখল করে, অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালায়। ওই সমস্ত আলহাজগুলো অত্যন্ত নিকৃষ্ট এবং নিন্দিত। বরং আলহাজ শব্দ না লিখে আমি বলতে চাই প্রত্যেকটা মানুষ শুরুতে লেখা উচিত নামাজি অমুক ভাই,
নামাজি মোহাম্মদ অমুক, নামাজি মোহাম্মদ অমুক, তাহলে মানুষ জানবে তাকে 5 ওয়াক্ত নামাজে মসজিদ দেখা যায় কিনা। কি বলেন, কথাটা ঠিক কিনা? এখন এই জন্য হজ্জে বাইতুল্লাহ, হজ্জে মাবরুর নসিব হওয়াটা অনেক বড় একটা জিনিস। একেবারে সংক্ষিপ্তভাবে বলে দেই, হজ যারা করেছি আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি আমার দ্বারা যেন সমাজে কোনো অন্যায় না হয়। পারবো না ইনশাআল্লাহ? আমার দ্বারা সমাজে কোনো অন্যায় সংগঠিত যেন না হয়, আমার দ্বারা মানুষের উপকার হবে, আমার দ্বারা সমাজের উপকার হবে, আমার দ্বারা রাষ্ট্রের উপকার হবে, আমার দ্বারা যেন আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটাই হচ্ছে আমাদের সকলের হজ্জের শিক্ষা। হজে যেমন একে অপরকে কষ্ট দেয় না, হজে গিয়ে মানুষ যেমন একে অন্যকে সহযোগিতা করে, একে অন্যের কষ্টের কারণ হয় না, ঠিক তেমনিভাবে এবারের হজের মৌসুমে এটাই হোক আমাদের সকলের সিদ্ধান্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা চেতনাকে ধারণ করে হজের এই মৌসুমে আমাদের সকলের দৃঢ় সংকল্প এটাই হবে, আমরা সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠনে, সমাজের সকল অন্যায় অপরাধকে একেবারে নিবৃত করার লক্ষ্যে আমরা সবাই একে অপরের উপকার, সম্প্রীতি, সৌহার্দ্যতা, বদান্যতার গুণাবলী বাস্তবায়ন করব। সবাই সব ধরনের অন্যায় থেকে বিরত থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আমাদের প্রজন্মকেও সেভাবে প্রস্তুত করব। শুধু তাকে শিক্ষা দিয়ে নয়, শিক্ষা যেমন পারিবারিক হবে, প্রাতিষ্ঠানিক হবে, ঠিক তেমনিভাবে তার সুন্দর চরিত্র গঠনেও আমরা প্রত্যেকটা অভিভাবক সচেতন থাকব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সকলকে হজের শিক্ষা লালন করে, হজের শিক্ষাটা ধারণ করে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাকে আরও পরিপূর্ণভাবে অধ্যয়ন করে আমাদের পরিবারও সেটাকে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে সুন্দর, শান্তিময়, সোনালী আমাদের আগামী ভবিষ্যৎ আসবে এবং আমাদের প্রত্যেকের পরিবার হবে শান্তির নিরে পরিণত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত যারা পড়ি